আজকে গল্পটা পাঠিয়েছেন ইন্ডিয়ার থেকে একটা ভাইয়া। তো আমার মনে হয় এইরকম গল্প আমি আমার ফার্স্টে বলতেছি বা শুনতেছি। আমি অনেকের গল্প বলছি বা শুনছি, কিন্তু এইরকম ভাবে যে একটা মানুষকে ভালোবাসতে পারে, এটা আমার কল্পনা বাইরে ছিল। তো এই ভিডিওটা শেয়ার দিয়া যাতে ভাইয়া তার ভালোবাসার মানুষটাকে ফিরে পায়, সেই জন্য আমায় বলতে গেছিলাম তার ট্রেনে বানাইতে। আপনি সবাই ভিডিওটা শেয়ার করে দিন পারেন আর কি। চলুন ভিডিওটা শুরু করা যাক। পাড়ার সঙ্গে পরিচয় হয় একটা অনাথ আশ্রমে। তো মেয়েরাও ছিল অনাথ, তার বাবা মা কেউ ছিল না, ছেলেটার বাবা মা কেউই ছিল না। তো ভাইয়ের নাম ছিল রাজু, আর মেয়েটার নাম ছিল কাসিয়া। তো ভাইয়া একটা অনাথ আশ্রমে, তার বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পথে সে আছে। তো হঠাৎ একদিন একটা কাশ্মীর নাম মেয়েটা সেই আশ্রমে আসে। তারপর সে আশ্রমের যে মেইন শিক্ষক ছিল, তিনি বলছিলেন যে মেয়েরা কিছুদিন পর অন্য একটা আশ্রমে চলে যাইব। তো তোমরা কেউ সে মেয়ের লগে বন্ধুত্ব করো না, বললে তোমরা কষ্ট পাইবে। তো সেই জন্য এই মেয়ের লগে কেউ মিশত না। কিন্তু রাজু ছিল একটু অন্যরকম টাইপের আর কি। সে একটু ফাজিল টাইপের ছিল, তারপর অন্যরকম ছিল। তো সেই মেয়েটার লগে বন্ধুত্ব আস্তে আস্তে তাদের সম্পর্ক একটু গভীর হয়। তাদের বন্ধুত্ব থেকে কখনো তাদের ভালোবাসার রূপ নেয় সেটা বলতে পারে না। একদিন হুট করে আমরা চলতে 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 প্রায় মাস, প্রায় প্রায় বছরখানেক তারা একই আশ্রমে থাকে। হঠাৎ করে একদিন হুট করে সে অন্য একটা আশ্রমে চলে যায়। তো সে বলছিল যে তার বছরের বার্থডে যখন তার জন্মদিন হয়, সেদিন সে এই আশ্রমে আইব। তো এরকম চলতে 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 চলে যায় তাদের প্রায়, তারা এখন অনেক বড় হয়ে যায়। বাইরে তাদের একটা ফ্যামিলি নিয়ে যায়, নেওয়ার পর সে সেখান থেকে লেখাপড়া করে এখন ভালো একটা জব করে। কিন্তু সে তার সেই ভালোবাসার মানুষটাকে ফিরে পাইতে চায়। সেই জন্য বাট আমার কাছে ভিডিও মানে আসছে, আমার ওর সাথে কথা হওয়ার পর গল্পটা আমি শুনি। আরও অনেক আছে, শুনেন আপনি একটু করে বলি। এইরকম ভাবে সে তার ভালোবাসার মানুষকে আজও খুঁজে যায়। তার ভালোবাসার মানুষের কানের দুল দিয়া সে হাতের আংটি বানিয়েছে। সে এরকম কাজ করতে পারে ভাগাভাগি করতে। তো সেই জন্য বলতেছি ভিডিও সবাই প্লিজ দয়া করে একটু শেয়ার করে দেন, আর যাতে ভাইয়া তার ভালোবাসার মানুষটাকে ফিরে পায় সেই তো আমি করি আর কি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো পরবর্তী একটা লাইভ স্টোরি নিয়ে। তো যদি আপনি আপনার গল্পটা শেয়ার করতে চান, তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার গল্পটা লিখে যান।